শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ১ মার্চ যে প্রতিবেদন দাখিল করেছে তাতে জাল ও অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন বিপুল পরিমাণ শিক্ষক কর্মচারী। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৯০০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের পরই তোলপাড় শুরু হয়। শিক্ষকদের মধ্যে ছড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। সব মিথ্যা কথা। অডিট তো একবার হয়নি, আর আমার অডিটের যে রিপোর্ট, সে অডিটের রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে দিয়ে এসেছি এবং রিপোর্টের পরে ওরা আবার আমার দিছে যে আপনার মাথায় কোনো আপত্তি নাই। যাই যত বলে বলুক, যাই যত করে করুক, ওয়াগিরি সারবো। ওয়াগিরি কত বেদবি করছে কে, এটা সব পিটনে রাখা, সব শেষ হয়ে যাবে। গত ৬ মাসের যে কথাটা বলা হয়েছে, জুলাই থেকে ডিসেম্বর, এর মধ্যে আমার এখানে মন্ত্রণালয় বা অধিদপ্তর, কারিগরি শিক্ষা কোনো জায়গা থেকে কোনো রকম চিঠি, কোনো অবহিতকরণ, কোনো মেল, কোনো তদন্ত কিছুই হয় নাই এবং আমাকে কোনো কিছু জানানোও হয় নাই। তো হঠাৎ করে একটা নাম আসাতে আমি তো আশ্চর্য যে এই নামটা কিভাবে আসলো। ওই সারা বাংলাদেশ ব্যাপী এটা করেছে, হয়তো ওর মধ্যে ২-১০টা কোথাও কি আছে না আছে জানি না, ওই যাদের আছে তাদের আছে, ওইভাবে দেখাচ্ছে না। আমি কালকে তো নিয়ে এসেছি, কালকে আমার ১ কিলো নাই, আমার ওর সব ঝামেলা নাই। এরকম অবস্থা আমরা সারঘাট থেকে যতগুলো গেছিলাম কারোর সবারই একই অবস্থা, কোনো ধরনের অবজেকশন নাই। প্রতিষ্ঠানগুলোর তালিকা সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠিয়েছে মন্ত্রণালয়, তবে ব্যবস্থা নেওয়া সম্পর্কে তেমন কোনো নির্দেশনা নেই বলে দাবি জেলা শিক্ষা কর্মকর্তার। জেলা শিক্ষা অফিসে এ সংক্রান্ত সুনির্দিষ্টভাবে এখনও কোনো নির্দেশনা আসেনি। আমাদের অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসা মাত্র সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করব আমরা ইনশাল্লাহ। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, প্রতিষ্ঠান প্রধান ও আঞ্চলিক শিক্ষা অফিসের যোগসাজশে এমন অনিয়ম হয়ে থাকে। দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদদের। ভুয়া সার্টিফিকেট দিয়ে যারা চাকরি নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, সে নিশ্চয়ই ভালো পারফরম্যান্স। আগের ওইগুলিকে যদি টার্মিনেট করে দিয়ে যদি দোষী সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে, আর মনিটরিংটা যদি আরও উন্নত করা যায়। জেলায় আমরা দেখছি কোন প্রতিষ্ঠানে কার কতজনের জাল সনদ ধরা পড়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটাকে অবশ্যই আমরা মনে করি যে দূর করতে হবে এবং যারা এই ধরনের হীন কাজে যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনা। জালিয়াতি করে শিক্ষার সনদ ব্যবহার করে শিক্ষার সাথেই আবার যুক্ত হওয়া, এটা জাতির জন্য খুবই কষ্টকর এবং জাতির জন্য এটা লজ্জার বিষয়। দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এমন অনিয়মের তালিকায় এসেছে, যা নিয়ে এখন আলোচনা শিক্ষা বিভাগে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।